আরো সেই আলোচ্য বিষয়কে আরো সুস্পষ্ট করে বলা হচ্ছে যে কৃষ্ণের স্বরূপটা হচ্ছে পূর্ণ সচ্চিদানন্দ। হুম, সচ্চিদানন্দ সব কালে বলেছিলাম, এই একটা শব্দ মধ্যে তিনটে জিনিস আছে: সৎ, চিৎ, আনন্দ। তো কৃষ্ণের স্বরূপ হচ্ছে নিত্য, সেটা হচ্ছে সৎ। তো সৎ মানে নিত্য, কৃষ্ণের স্বরূপ হচ্ছে নিত্য, ঠিক আছে। তারপরে চিৎ, চিৎ মানে জ্ঞানময়। হ্যাঁ, তারপরে হচ্ছে আনন্দ, মানে পূর্ণ আনন্দময়। তার একই চিৎ শক্তি এই তিন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, এসব একই। তো তিন ভাবে এরা কাজ করছে। একটা হচ্ছে সৎ, চিৎ, আনন্দ। তো সৎ মানে কিসের স্বরূপ? যে নিত্য, যার দ্বারা ভগবান কৃষ্ণ নিত্য বর্তমান, তার সত্তা প্রকাশ, নিত্য প্রকাশিত হচ্ছে। তাই জ্ঞানময় চিৎ, আনন্দময় হচ্ছে আনন্দ। আনন্দ অংশে হ্লাদি নেই, সৎ অংশে সন্দেহ নেই, চিৎ অংশে সম্বিত, যারে জ্ঞান করি মানে। দেখো, নিত্য, সৎ, সন্দেহ নেই, ঠিক আছে। জ্ঞান, চিৎ, সম্বিত, আনন্দ, আহ, আনন্দময় আহ্লাদিনী, ঠিক আছে। তো আনন্দাংশে হ্লাদিনী, আহ, আনন্দ, আনন্দ হ্লাদিনী। সৎ অংশে সন্দেহ নেই, সৎ অংশে নিত্য, সৎ, সন্দেহ নেই। চিৎ অংশে সম্মিত, জ্ঞান, চিৎ, সম্মিত। সেটা বলা হচ্ছে চিৎ অংশে সম্মিত, যারে জ্ঞান করি মানে। তো ভগবানের আনন্দ অংশে হ্লাদিনী শক্তির প্রকাশ হয়। এটা হচ্ছে ভগবানের স্বরূপের, ভগবানের অংশ, সেখান থেকে হ্লাদিনী শক্তির প্রকাশ পাচ্ছে। সৎ অংশে সদ্ধি শক্তির প্রকাশ পাচ্ছে, চিৎ অংশে সমিত শক্তির প্রকাশ হচ্ছে। এই সচ্চিৎ আনন্দ, ভগবান হচ্ছে সচ্চিৎ আনন্দ। আর সৎ অংশে সন্ধিনী, চিৎ অংশে সমিত শক্তির প্রকাশ পাচ্ছে, আর আনন্দ অংশে হ্লাদিনী শক্তির প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। সমিত শক্তির জ্ঞান বলেও হ্যাঁ, বিবেচনা করা হয়। তাৎপর্যতে বলা হচ্ছে, শিল যুব গোস্বামী তার ভগবত সন্দর্ভ গ্রন্থে শ্লোক নম্বর 103-এ ভগবানের শক্তিকে নিম্নলিখিত ভাবে বিশ্লেষণ করেছেন। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা সে সত্তাকে ধারণ করে, তাকে বলে সন্ধিনী শক্তি। তার সত্তা যাহাতে বিশ্রাম করে, উম, বা বলা হচ্ছে সে সত্তাকে ধারণ করেন, তাহলে সন্ধিনী শক্তি। যে শক্তির মাধ্যমে তিনি স্বীয় সত্তাকে জানতে সমর্থ হন এবং অন্যকে জানাতে সমর্থ হন, তাকে বলে সম্মিত জ্ঞান শক্তি। যে শক্তির দ্বারা তিনি সবকিছু জানেন, নিজেকেও জানছেন, আর অন্যকেও জানাচ্ছেন, প্রকাশিত করেছেন। সেটা হচ্ছে জ্ঞান শক্তি, সম্মিত শক্তি। আর যে শক্তির দ্বারা তিনি স্বয়ং অপ্রাকৃত আনন্দ লাভ করেন, ভক্তদের আনন্দ প্রদান করেন, তাকে বলা হয় রাদিনী, আহ্লাদ। জীবনে আল্লাহ দিতে পারে। প্রভুপাদ অত সরল ভাবে বলছেন, এর থেকে আরো সরল করা যায় না। আমি আশা করি সমস্ত শ্রোতারা এটাকে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। নিত্য, সৎ, সন্ধিনী, জ্ঞান, চিৎ, সম্মিত,
আনন্দ আনন্দ হ্লাদি, ঠিক আছে। এটা ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, তার সৎ অংশ থেকে সন্ধিনী প্রকাশিত হচ্ছে, চিৎ অংশ থেকে সম্মিত প্রকাশিত আছে, আনন্দ অংশ থেকে রাধিনী প্রকাশ হচ্ছে। তা সৎ হচ্ছে সেই শক্তি যে দ্বারা সত্তাকে ধারণ করছেন, চিত্ত হচ্ছে সেই শক্তি যার দ্বারা তিনি নিজেকে জানছেন, অপরকে জানাচ্ছেন। আনন্দ রাধিনী হচ্ছে সেই শক্তি যে শক্তি দ্বারা ভগবান নিজে আনন্দ পাচ্ছেন আর ভক্তকে আনন্দ দিচ্ছেন। হরে বল, হরে কৃষ্ণ। তো এই শক্তি সমূহের পূর্ণ প্রকাশকে বলা হয় বিশুদ্ধ সত্য। হুম। এই শক্তি সমূহ পূর্ণভাবে প্রকাশিত হয় সচ্চিত আনন্দ, সে যে পূর্ণ বিশুদ্ধ সত্য। তো ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তার সঙ্গে সেই চিন্ময় বৈচিত্র্যপূর্ণ বিশুদ্ধ সত্যই প্রকাশিত হয়। ভগবানের কার্যকলাপ এই জড়জগতে তমগুণ রজগুণ সত্যগুণ দ্বারা পরিচালিত হয় না বা প্রকাশিত হয়। তো বিশুদ্ধ সত্য, সত্যগুণ নয়, বিশুদ্ধ সত্য, হ্যাঁ, তার দ্বারা এই জড়জগতের সমস্ত কার্যকলাপ প্রকাশিত হয় আর পরিচালিত হয়। হ্যাঁ, তাই এই জড়জগতে ভগবানের লীলাবিলাস ও প্রকাশ সমূহ জড়জগতিক কোনো ক্রিয়া নয়, তা সম্পূর্ণ চিন্ময়। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের আবির্ভাব কার্যকলাপ তিরোভাব দিব্য, তখন তিনি আর জড় দেহ ত্যাগ করার পর পুনরায় দেহে বদ্ধ হয় না। জন্ম কর্মচমে দিব্যম, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তিনি যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন, চিন্ময় ভগবত ধামে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং হ্লাদিনী শক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন। এটা যে হ্লাদিনীর ভূমিকা। হ্লাদিনী শক্তি কি করবে না, হ্লাদিনী শক্তির মাধ্যমেই ভগবানের সঙ্গে প্রেমময় ভাব উদ্রেক হবে, স্থাপিত হবে। তারপরে সেই এটা বিশেষ আনন্দ লাভ করবে। মাইক সত্যগুণে কিঞ্চিত পরিমাণে রজ ও তমগুণ মিশ্রিত আছে, তাই সেই সত্যগুণকে বলা হয় মিশ্র সত্য। আগে আমরা অনেকবার শুনেছি এই ভৌতিক যে সত্যগুণ, রজগুণ, তমগুণ কোনটাই তার শুদ্ধ স্তরে নেই। সত্যের সঙ্গে কিছু না কিছু রজতম মিশ্রিত থাকবে, রজের সঙ্গে তম সত্য মিশ্রিত থাকবে, তমের সঙ্গে সত্য রজ মিশ্রিত থাকবে। এই জন্য একে বলা হলো মিশ্র সত্য, যেসব কিছু রজ আর তম মিশ্রিত আছে। এটা হলো মিশ্র তত্ত্ব সত্য। ভৌতিক চিন্ময় জগতে এটা শুদ্ধ সত্য। হ্যাঁ, বিশুদ্ধ সত্য চিন্ময় বৈচিত্র্য সব রকম জড় গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। বিশুদ্ধ সত্য, সেখানে সত্য রজতম কোনো কিছুর মিশ্রণ নেই। তাই বিশুদ্ধ সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান ও তার চিন্ময় লীলা বিলাস উপলব্ধি করার আদর্শ পরিবেশ। বিশুদ্ধ সত্য স্তরে উত্তীর্ণ হলে তাহলে ভগবান লীলাকে আমরা উপলব্ধি করতে পারবো। চিত চিত বৈচিত্র্য সর্বদাই সব রকম জাগতিক প্রভাব থেকে মুক্ত, পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই জড়জগতে বৈচিত্র্য রয়েছে, কিন্তু এই বৈচিত্র্যটা হচ্ছে এই ত্রিগুণের প্রভাবের মাধ্যমে। যেরকম কালো, সাদা আর লাল, এই তিনটে কালারকে মিশিয়ে বহু কালার করা যায়। সেই রকম সত্যগুণ সাদা, রজগুণ লাল, তমগুণ কালো, এই তিনটে গুণ মিশিয়ে এই ভৌতিক জগতে বহু বৈচিত্র্য সৃষ্টি করেছে। বহু স্বভাব, বহু চরিত্র, বহু কার্যকলাপ, এই বৈচিত্র্য। কিন্তু চিৎ জগতে এই তিনটের কোনো প্রভাব নেই। হুম। পরমেশ্বর ভগবান তার ভক্তরা আহ, সম্বিত শক্তির প্রভাবে সরাসরি
হ্লাদিনী শক্তি আস্বাদন করেন। চিৎ বৈচিত্র্য হচ্ছে সবসময় এই জড়জাগতিক প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ জড় প্রকৃতির গুণ থেকে মুক্ত। হ্যাঁ। আর সেই সমস্ত যে বৈচিত্র্য দেখা যায় সে ভগবান থেকে অভিন্ন, কেননা সেটা যে পরম সত্য, অদ্বয় সত্য, দুটোরে সবকিছু ভগবান মত না। ভগবান আহ, সঙ্গে সবকিছু সমান সেখানে, কারণ সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত। তো পরমেশ্বর ভগবান ও চিৎ বৈচিত্র্য উভয় পরম তত্ত্ব। পরমেশ্বর ভগবান আর তার ভক্তরা উভয় সমিত শক্তির প্রভাবে সরাসরি ভাবে হাদিনী শক্তি আস্বাদন করেন। সমিত শক্তি হচ্ছে না জ্ঞান শক্তি। এই সেন্টেন্সটা আমিও ঠিক ধরতে পারছি না। জড়া প্রকৃতির গুণগুলি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিপন্ন করা হয়েছে। শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধ 25 অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ স্বয়ং বলেছেন, সত্যম রজস্তমেতি গুণা জীবস্য নৈব মে। জড়জগতের সত্য রজ তমগুণ সমস্ত জীবদের প্রভাবিত করে, কিন্তু আমার পরম সত্তাকে কখনো প্রভাবিত করতে পারে না। বিষ্ণু পুরাণে বর্ণনা করে বলা হয়েছে, সত্য আদয় ন সন্তি সে যত্র ন প্রাকৃতা গুণা সশুদ্ধ সর্বশুদ্ধেভ্য পুমান অদ্য বসিততু। পরমেশ্বর ভগবান বিষ্ণু সত্য রজ ও তম এই 3 গুণের অতীত। তার মধ্যে কোন জড় গুণের অবস্থিতি নেই। সে আদি পুরুষ নারায়ণ, তিনি পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধে 27 অধ্যায় 4 নম্বর শ্লোকে কৃষ্ণের বর্ণনা করে ইন্দ্র বলছেন, বিশুদ্ধ সত্যম তব ধাম শান্তম তপময় ভুঞ্চ রজস্তম। আহ, এই শ্লোক, এই অক্ষরে ভালো দেখা আছে। হ্যাঁ, তপময়ম ধ্বস্ত রজস্তমস্কম মায়া অয় অহ অয় মায়ম অয়ম গুণ সম্প্রবায় ন বিদ্যতে দেহ গ্রহণানুবদ্ধ। হে ভগবান, আপনার বিশুদ্ধ সত্যময়ের ধাম জড়জাগতিক গুণের প্রভাব থেকে মুক্ত, তো সেখানকার সমস্ত কার্যকলাপ আপনার শ্রী পাদপদ্মের প্রতি প্রেমময় সেবার প্রকাশ। যা কিছু কাজ হয় সেটা কিন্তু ভগবানের প্রেমময় সেবা। রজ ও তমগুণের কলুষিত সাত্বিক গুণসম্পন্ন ভক্তরা কুচ্ছ সাধারণ তপশ্চর্যার দ্বারা এই ক্রিয়ার সমৃদ্ধি লাভ করেন। রজ তমগুণের কলুষ মুক্ত সাত্বিক গুণসম্পন্ন ভক্তরা কুচ্ছ সাধন তপশ্চর্যার দ্বারা এই ক্রিয়ার সমৃদ্ধি লাভ করে। যারা সাধকরা রয়েছেন রজগুণ তমগুণ কলুষ থেকে মুক্ত, তো সত্যগুণ থেকে তারা সাধন ভোজন করে। সত্যগুণ থেকে সাধন ভোজন করতে করতে তারা বিশুদ্ধ সত্য স্তরে উন্নীত হয়ে থাকে। কোন অবস্থাতেই জড়জগতের গুণগুলি আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, অর্থাৎ ভগবানকে স্পর্শ করতে পারে না। জড়া প্রকৃতির গুণগুলি যখন অপ্রকাশিত থাকে তখন তা সত্যগুণে অবস্থান করছে বলে বর্ণিত হয়। জড় প্রকৃতিগুলি জড় প্রকৃতির গুণগুলি অপ্রকাশিত থাকে। হ্যাঁ, তখন তা সত্যগুণে অবস্থান করছে বলে বর্ণিত হয়। সেগুলি যখন বাহ্যিকভাবে প্রকাশিত হয় এবং অস্তিত্বের বৈচিত্র্যের প্রকাশকে সক্রিয় হয়,
তখন তাকে বলা হয় রজগুণ। আর ক্রিয়া ও বৈচিত্র্যের অভাবকে বলা হয় তমগুণ। তো আর এক রকমের বর্ণনা। প্রকৃতির তিনটে গুণ যেরকম আমরা দেখছিলাম, প্রকৃতির উপাদান যে রয়েছে তৃতীয় তেজ মরুত বা চতুর্বিংশতি মহত্তত্ত্ব শুনেছেন, সেগুলোকেও সূক্ষ্ম প্রকৃতি বা অব্যক্তের মধ্যে অবস্থান করে। সেরও জড়া প্রকৃতির গুণগুলিও অপ্রকাশিত থাকে, তখন তা সত্যগুণ অবস্থান করেছে। অপ্রকাশিত যখন থাকে সত্যগুণ, অপ্রকাশিত হলে রজগুণ। আর যখন সে ক্রিয়া ও বৈচিত্র্য থাকে না, অভাব, তাকে বলে তমগুণ। ক্রিয়া ও বৈচিত্র্য যখন প্রকাশিত হয় সেটা হচ্ছে রজগুণ। আর যখন অপ্রকাশিত ভাবে থাকে সেটা হচ্ছে সত্যগুণ। আর যখন বৈচিত্র্যের অভাব থাকে তাকে বলে তমগুণ। পক্ষান্তরে উদাসীন হচ্ছে সত্যগুণ লক্ষণ, সক্রিয়তা রজগুণের লক্ষণ, নিষ্ক্রিয়তা তমগুণের লক্ষণ। এইভাবে সত্য রজ তমকে বুঝতে হবে। সত্যগুণ মানে সে উদাসীন থাকে, সক্রিয় রজগুণ মানে খুব কর্মঠ, তমগুণ মানে লেজি। সত্যগুণ তমগুণ দুজনে রজগুণ মতন উগ্রভাবে কাজ করে না, কিন্তু সত্যগুণ রজগুণ তমগুণ সত্যগুণ আর তমগুণ বহুত পার্থক্য আছে। তমগুণ হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু সত্যগুণ হচ্ছে উদাসীন। হ্যাঁ? এই সমস্ত জাগতিক গুণময় প্রকাশের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ সত্য। এই বিশুদ্ধ সত্যে সন্দেহ শক্তির প্রাধান্য উপলব্ধি হয় সবকিছুর অস্তিত্বে। হুম। বিশুদ্ধ সত্যে সন্দেহ শক্তির প্রাধান্য উপলব্ধি হয় সবকিছুর অস্তিত্বে। মানে সন্দেহ হচ্ছে সত্তা। হুম। তো বিশুদ্ধ সত্যে সন্দেহ নেই, শক্তির প্রাধান্য উপলব্ধি হবে সবকিছুর অস্তিত্বে। এটা হলো সন্দেহ প্রধান বিশুদ্ধ সত্য। আর সম্মিত শক্তির প্রাধান্য উপলব্ধি হয় আধ্যাত্মিক জ্ঞানে। আর হাতের শক্তির প্রাধান্য ফলে গুহ্যতম প্রেম ভক্তি উপলব্ধি হয়। এই তিনের যুগপৎ প্রকাশ বিশুদ্ধ সত্য হচ্ছে ভগবত ধামের প্রধান বৈশিষ্ট্য। এই তিনটে সন্দিন সম্মিত আর হাদিনী একসঙ্গে যখন প্রকাশিত হবে, প্রকাশ বিশুদ্ধ সত্য, সেটি হচ্ছে ভগবত ধাম। তাই পরতত্ত্ব হচ্ছে বাস্তব বস্তু ও ক্রিয়া শক্তিতে নিত্য প্রকাশমান পরতত্ত্ব বস্তু। তো ভগবানের অন্তর্গা শক্তি অনন্ত বৈচিত্র্যে প্রকাশিত। যেমন বহিরঙ্গা শক্তি রজগুণ তমগুণ সত্যগুণের প্রভাবে বৈচিত্র্য রয়েছে, সেরকম অন্তরঙ্গা শক্তিও অনন্ত বৈচিত্র্য রয়েছে। তার তটস্থ শক্তি হচ্ছে জীব, বহিরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে জড়জগৎ। সুতরাং পরতত্ত্বে চারটি বৈশিষ্ট্য আছে। পরতত্ত্ব আর কি? স্বয়ং ভগবান আছেন, অন্তরঙ্গা শক্তি আছে, তটস্থ শক্তি আছে, আর বহিরঙ্গ শক্তি আছে। এটা যে পরতত্ত্বের চারটি বৈশিষ্ট্য: ভগবান, জীব, অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। স্বয়ং রূপ ও তার বৈভব প্রকাশ রূপে ভগবান তার প্রকাশ প্রত্যক্ষভাবে তার অন্তরঙ্গা শক্তিকে ভোগ করেন। আমরা স্বয়ং রূপ বৈভব প্রকাশ সম্পর্কে আগে একটু শ্রবণ করেছিলাম। আবার মধ্যলীলা 20 অধ্যায় শ্রবণ করব। স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, বৈভব প্রকাশ, প্রাভব প্রকাশ,
তারপরে বিলাস, বৈভব বিলাস, প্রভব বিলাস, এসব আমরা পরে শ্রবণ করবো। স্বয়ংরূপ কৃষ্ণ, তার বৈভব প্রকাশ রূপে কৃষ্ণ ভগবান, তার ও রূপে ভগবান ও তার প্রকাশ প্রত্যক্ষ ভাবে অন্তর্গা শক্তিকে ভোগ করে। অন্তর্গা শক্তি নিজ শক্তি, স্বরূপ শক্তি, তাকে ভোগ করে। চিৎ জগতের প্রকাশ হয় অন্তরঙ্গা শক্তি থেকে। চিৎ শক্তি প্রকাশ হয় অন্তর্গা শক্তি থেকে। চিৎ শক্তি পরিচালিত হয় অন্তর্গা শক্তি থেকে। চিৎ জগৎ থেকে যখন ভগবান ভৌতিক জগতে আসেন, তার সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় অন্তর্গা শক্তির মাধ্যমে। তো চিৎ জগতের প্রকাশে অন্তর্গা শক্তি থেকে, যা তার সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ ও গুহ্যতম। তা বহির্গা শক্তি থেকে প্রকাশিত জোড়া প্রকৃতি ব্রহ্মা থেকে শুরু করে নগ্ন পিপীলিকা পর্যন্ত পর্যন্ত বদ্ধ জীবদের দেহরূপ আবরণ প্রদান করেন। ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত এই সব কিছু শরীর পাচ্ছে ভগবানের বহির্গা শক্তি প্রভাব শরীর প্রাপ্ত হচ্ছে। এই আবরণাত্মক শক্তি জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় জীব সমূহকে উচ্চতর ও নিম্নতর শরীরে দান করছে। এই আবরণাত্মিকা শক্তি, আবরণাত্মিকা শক্তি জড়া প্রকৃতি আমরা আগে শুনেছি, আপনার সবই শুনেছি না জানি না। ভগবান মায়া শক্তি দুই প্রকারের। একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, এটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। যোগমায়া, মহামায়া। মহামায়া হচ্ছে জীবমায়া, গুণমায়া। তারপরে আবরণাত্মিকা মায়া, আবরণাত্মিকা শক্তি, প্রক্ষেপাত্মক শক্তি। প্রক্ষেপাত্মক শক্তি জীবাত্মাকে ভৌতিক জগতে নিক্ষেপ করে, আর আবরণাত্মক শক্তি করে এই যোগ ভৌতিক জগতে জীবকে ধরে রাখে, তাকে ভৌতিক দেহ দিয়ে ধরে রাখে। এই আবরণাত্মক শক্তি জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় জীব সমূহকে উচ্চতর ও নিম্নতর শরীর দান করে। অন্তর্গা শক্তির তিনটি প্রকাশ সন্ধিনী, সমিত, লাদিনী। এই শক্তিত্রয় বহিরঙ্গা শক্তির প্রকাশগুলিকে প্রভাবিত করে, যার দ্বারা বদ্ধ জীবরা নিয়ন্ত্রিত হয়। ভগবানের এই তিনটি প্রকাশ, শক্তির প্রকাশ সন্ধিনী, সমিতি, লাদিনী, এই শক্তিত্রয় বহিরঙ্গা শক্তির প্রকাশগুলিকে প্রভাবিত করে, যারা বদ্ধ জীবরা নিয়ন্ত্রিত হয়। এই প্রভাব জড়া প্রকৃতির তিনটি গুণকে প্রকাশ করে। এই প্রভাব জড়া প্রকৃতির তিনটি গুণকে প্রকাশ করে ও প্রমাণ করে যে তটস্থ শক্তির অন্তর্গত জীবেরা ভগবানের চিরন্তন সেবক, এবং তারা হয় অন্তরঙ্গ শক্তির দ্বারা নয়তো বহিরঙ্গ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এইভাবে আমরা শ্লোক নম্বর 62 শ্রবণ করলাম। আগামীকালকে শ্লোক নম্বর 63 পাঠ করব, যেখানে বিষ্ণু পুরাণ থেকে যে শ্লোক উদ্ধৃত করা হয়। মানে এখানে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেগুলি সব বর্ণনা করছেন, ওনার পয়েরানুবাদের যে কথা বলছেন, সবগুলি শাস্ত্র প্রমাণ দিয়ে তাকে কি করেছেন, যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেছেন। এই হ্লাদিনী, সন্দিনী, সমিত, সাত্বিক, এই সবগুলো বাংলায় লেখা হলো। কোথা থেকে পেয়েছেন এগুলো, সেটা তিনি বুঝিয়ে বলছেন যে এই শাস্ত্র থেকে এটা পাওয়া যাচ্ছে। কালকে আমরা শ্লোক নম্বর 63 শ্রবণ করি। আজকে যদি কোনো প্রশ্ন থাকে মহারাজ, আপনার শ্রীচরণ কমলে প্রণাম জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বোঝার চেষ্টা করেছি। তো আমরা দুই প্রকারের শক্তি
যে পরতত্ত্বে তো চারটা অংশ: ভগবান, জীব, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটা ব্যাখ্যা: সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে সেটা সন্ধিনী, এবং সেটা যেটা নিত্য, যার মাধ্যমে ভগবান নিজের সত্তাকে ধারণ করেন। আর চিত মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ সম্বিত, এবং সেটা যে শক্তি বলে ভগবান বাকি সবকিছু ধারণ করে রাখছেন। না এবং না, আনন্দ এ, সৎ চিত মানে যে শক্তির ফলে ভগবান নিজেকে জানেন আর অন্যকে জানান। চিত শক্তি বা জ্ঞান শক্তি যাকে বলে সম্বিত, সেই শক্তিটা দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে জানান। তারপরে চিত বা জ্ঞান বা সম্বিত শক্তি হচ্ছে যে শক্তির বলে ভগবান নিজেকে জানে এবং অন্যকে জানায়। আর আনন্দ বা আল্লাদিনী শক্তি হচ্ছে যে শক্তির দ্বারা ভগবান অপ্রাকৃত আনন্দ লাভ করে এবং ভক্তদেরকে আনন্দ প্রদান করে। আর বহিরঙ্গা শক্তি থেকে যেটা, মানে ওইটা থেকে প্রকাশিত হচ্ছে যে একদম ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সবকিছু এই ভগবানের বহিরঙ্গ শক্তি থেকে মানে হচ্ছে প্রকাশিত হচ্ছে বহিরঙ্গ বা আবরণাত্মিক শক্তি। আবার আপনি শেষের দিকে বলছিলেন মহারাজ, আমার প্রশ্নটা এখানে বলছিলেন যে তটস্থ শক্তি, অর্থাৎ যারা মানে জীব যারা, ওরা ভগবানের হয় অন্তরঙ্গা শক্তি না হয় বহিরঙ্গা শক্তি দ্বারা পরিচালিত হয়। কিন্তু আগে থেকে আমি দেখছি যে এই যে সবকিছু ভগবানের এই অন্তরঙ্গা শক্তি হচ্ছে সবকিছু ভগবান, মানে ভগবান কেন্দ্রিক। তাহলে কি যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের মানে অন্তরঙ্গা শক্তি দ্বারা মানে পরিচালিত হয়, এতটাই মানে ভিতরে যায় যে অন্তরঙ্গা শক্তি দ্বারা পরিচালিত হয়? হ্যাঁ, ভগবান কৃষ্ণ গীতা বলেছেন না, মহাত্মাস্তু মাং পার্থ প্রকৃতিম দৈব, কি দৈব আশ্রিত না কি বলেছেন একটা, মহাত্মাস্তু মাং পার্থ, মহাত্মারা আমার দৈব প্রকৃতি দ্বারা পরিচালিত। ভগবানের অন্তরঙ্গ শক্তি দ্বারা তাদের কার্যগুলি, যারা শুদ্ধ ভক্ত ওসব ভগবানের সঙ্গে যুক্ত। আসলে শক্তি একটাই, একটা শক্তি দুইভাবে কাজ করে যেরকম প্রভুপাদ বলছেন। ইলেকট্রিসিটি একটাই শক্তি, আর যে রেফ্রিজারেটর হচ্ছে ঠান্ডা, আর সেটা দিয়ে আয়রনও করা আছে গরম। ভগবান শক্তি যখন চিৎ জগতে ভগবান সঙ্গে উপর কাজ করে, ভক্তের উপর কাজ করে, সেটা একরকম হয়। আর যখন ভৌতিক জগতে ভগবত বিমুখদের জন্য আর এক রকমের কাজ করে। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে। তারপরে আহ, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। সুন্দর ক্লাস, মানে খুব গভীর তত্ত্ব 2-3 দিন ধরে আলোচনা হচ্ছে। মহারাজ, এখানে তাৎপর্যে জানি না আমি কতটুকু বুঝতে পেরেছি, অযোগ্য অভক্ত মানুষ। এখানে তাৎপর্য এক জায়গায় বলা হচ্ছে, জড়া প্রকৃতির গুণগুলি যখন অপ্রকাশিত থাকে তখন তার সত্ত্বগুণে অবস্থান করে। আর এই পরের লাইনে এখানে বলা হচ্ছে পক্ষান্তরে, আমি একটা লাইন বাদ দিয়ে একটু ইয়ে করছি, ঔদাসীন্য হচ্ছে সত্ত্বগুণের লক্ষণ, সক্রিয়তা রজগুণের লক্ষণ, নিষ্ক্রিয়তা তমগুণের লক্ষণ। এখানে অপ্রকাশিত আর নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়নি। আমি কিভাবে ক্লিয়ার করব? আচ্ছা, মহারাজ, আর একটা প্রশ্ন, আমি পরে আরেকবার শুনবো বা আরেকটু পরে বুঝে দেখবো, সমস্যা নেই। অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, আমি এভাবে বুঝলাম যে অন্তরঙ্গা শক্তি দিয়ে ভগবান মানে চিৎ জগৎ পরিচালনা করেন, বহিরঙ্গা শক্তি দিয়ে আমাদের এই জড় জগৎ পরিচালনা করেন। তো বহিরঙ্গা শক্তিটা অন্তরঙ্গা শক্তিকে প্রভাবিত করতে পারে না, কিন্তু অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তিকে প্রভাবিত করতে পারে, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে মহারাজ, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারপরে মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই 62 নম্বর শ্লোকের তাৎপর্যে দেখছি
এই বিশুদ্ধ সত্যে সন্ধানী শক্তির প্রাধান্য উপলব্ধ হয় সবকিছুর অস্তিত্বে। সম্বিত শক্তির প্রাধান্য উপলব্ধ হয় আধ্যাত্মিক জ্ঞানে এবং হলাদিনী শক্তির প্রাধান্যের ফলে গুহ্যতম প্রেম ভক্ত উপলব্ধ হয়। এই তিনের যুগপৎ প্রকাশ বিশুদ্ধ সত্য হচ্ছে ভগবত ধামের প্রধান বৈশিষ্ট্য। মহারাজ, এটা একটু বুঝিয়ে দেন মহারাজ। মানে ভগবত ধামে সবকিছু সত্তা এই সন্ধানী শক্তির দ্বারা আছে। ভগবত ধাম হচ্ছে জ্ঞানময়, সম্বিত শক্তির দ্বারা ভগবান ধামে আনন্দ, এই তিনটাই পূর্ণ মাত্রায় সেখানে প্রকাশিত হয়েছে ভগবত ধাম। ভগবান যেরকম সচ্চিত আনন্দ, তার ধামটাও সচ্চিত আনন্দ, তার মধ্যে সমস্ত বৈচিত্র্য যে রয়েছে সবকিছু সচ্চিত আনন্দ। ভগবানের মতন ভগবান যেরকম সচ্চিত আনন্দ, সেখানটা গাছও সচ্চিত আনন্দ, পাথরও সচ্চিত আনন্দ, সব সচ্চিত আনন্দ। তার মানে সৎ আনন্দ তিনটে পূর্ণ মাত্রায় ভগবত ধামে প্রকাশিত হয় যুগপৎ একসঙ্গে, একটা বেশি একটা কম এরকম নয়। যেরকম আমরা দেখলাম সত্যগুণ মানে সত্যগুণটা বেশি, রজগুণ তমগুণ কম। রজগুণটা মানে রজগুণটা বেশি, তমগুণ সত্যগুণটা কম। তো সেখানে সবটাই যুগপৎ একসঙ্গে প্রকাশিত। আহ, সৎ চিৎ আনন্দ পূর্ণ মাত্রায় যুগপৎ মানে একসঙ্গে সবকিছু এখানে প্রকাশিত হয়েছে, যার দ্বারা সম্পূর্ণ আধ্যাত্মিক জগৎ প্রকাশমান হচ্ছে ও চলমান হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আর একটা জিজ্ঞাসা। হলাদিনী করাই কৃষ্ণে আনন্দাস্বাদন, হলাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ। এই ভক্তের পোষণ বলতে ভক্তির পোষণ আপনি বলেছেন, তাহলে এই হলাদিনী শক্তির দ্বারা ভগবান ভক্তের ভক্তিকে পোষণ করছেন, আর সন্ধানী শক্তির দ্বারা তিনি নিজেকে জানছেন এবং ভক্তকে তার সম্পর্কে জানাচ্ছেন। সম্মিত সম্মিত শক্তি দ্বারা, সন্দেহ নয়। হ্যাঁ 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 হ্যাঁ, সম্বিত শক্তির দ্বারা, চিৎ শক্তির দ্বারা। আর তাহলে সন্ধানী শক্তির প্রভাব কিভাবে পড়ছে ভক্তের জীবনে? সন্দেহ শক্তির দ্বারা শুধু ভগবানের সত্তা বিশ্রাম করেছে, সত্তা অর্থাৎ তার নিত্য, যাই না জীবন নিত্য, ভগবানও নিত্য। আরো সন্ধিনী শক্তি বলে যে ভগবানের ধারণা শক্তিও বলছে, সেটার আলাদা করে যেরকম জ্ঞান আর হ্লাদিনীর দুটো কাজ বলা হয়েছে। ভগবান জানে, ভগবান নিজেকে জানায়, ভগবান আনন্দ পায়, ভক্তকে আনন্দ দেয়। সন্ধিনী শক্তি সঙ্গে দুটো কথা বলা হয়, একটাই বলা হয়েছে। হুম। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ, হরে কৃষ্ণ। পূর্ণেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে 62 নম্বর শ্লোকের যে সাদাংশে এবং চিদাংশে, এই সাদাংশের মানে শাব্দিক অর্থটা আর চিদাংশের শাব্দিক অর্থটা একটু সাদা অংশে, বাংলায়। সাদা অংশে কি সদাংশে সদাংশে সৎ অংশে, সৎ। সৎ অংশে, হ্যাঁ। হ্যাঁ, ভগবানের স্বরূপ শক্তি বা শুদ্ধ সত্যের সৎ অংশে কি হচ্ছে না সন্ধিনী, সন্ধিনী সন্ধিনী, শক্তিটা হ্যাঁ ভগবান হচ্ছে সৎ চিৎ আর আনন্দ। ঠিক আছে। হ্যাঁ 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 ভগবান তৈরি হচ্ছেন সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ। ঠিক হুম, আছে। হ্যাঁ মহারাজ। ভগবান যে সৎ অংশ থেকে এই সন্ধিনী শক্তি, চিৎ অংশ থেকে সম্বিত শক্তি, আনন্দ অংশ থেকে রাজনীতি শক্তি। উম, ভগবানটা এই তিনটে দিয়ে, ভগবান সচ্চিত আনন্দ দিয়ে তিনি তৈরি।
তার বিভিন্ন দিক থেকে বিভিন্ন শক্তির প্রকাশ পেয়েছে, তিনটে শক্তির প্রকাশ পেয়েছে। হুম, আর তিনটে একত্রিত ভাবে হচ্ছে শুদ্ধ সত্য, হ্যাঁ, বলে বলা হচ্ছে, বা স্বরূপ শক্তি। তার স্বরূপের মধ্যে তিনটা শক্তি আছে। তার স্বরূপটা কি? না, সচ্চিত আনন্দ তার স্বরূপ। ঠিক আছে, তেমন। হ্যাঁ মহারাজ। তাহলে স্বরূপ যদি সচ্চিত হলো, তা সৎ থেকে সন্ধিনী, চিত থেকে সম্মিত, আর আনন্দ থেকে রাধিনী, এই শক্তি হয়ে কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, এবার বুঝতে পারছি। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম। মহারাজ, আপনার আজকের পাঠে শুনলাম যে বিশুদ্ধ সত্যে উত্তীর্ণ না হলে ভগবানের লীলা পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। তো বিশুদ্ধ সত্য অত্যন্ত আমাদের নাগালের বাইরে, আমরা সত্যগুণে যেতে পারছি না। তো কিভাবে আমরা ভগবানের এই যে লীলা এগুলি পূর্ণভাবে উপলব্ধি করতে পারবো, সেই সম্বন্ধে মহারাজ একটু আলোকপাত করেন। তো বিশুদ্ধ সত্য তো অবশ্যই নাগালের বাইরে থাকবে। আমরা তো হ্যাঁ, মায়াবদ্ধ জীব, হ্যাঁ, সেই জন্য আমাদের সত্যগুণে থাকি বা রজগুণে থাকি বা তমগুণে থাকি, যেই কর্মটা করব, কর্মের ফলটা ভগবানকে অর্পণ করব, ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তারপরে আমরা সত্যগুণে উন্নীত হব। ঠিক আছে, হ্যাঁ, সত্যগুণে উন্নীত হয় প্রসন্ন মনে ভগবানের সেবা করলে এবং শুদ্ধ সত্যগুণে উন্নতি হবে। সেই জন্য ভাগবতে বলা হয়েছে যে নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তিরই ভবতী নৈষ্ঠিকী। যদি প্রতিদিন এরকম ভাগবত কথা শ্রবণ করব এবং ভগবানের সেবা করব, তাহলে ভক্তি নৈষ্ঠিক স্তরে উপনীত হবে। তখন তদা, মানে তখন রাজস্তম ভাবা কাম লোভা দয়া যে চেতয়েতের অনাবিধম স্থিতং সত্য প্রসিদ্ধ। তখন তমগুণ রজগুণ থেকে উদ্ভব কাম ক্রোধের দ্বারা আর বিদ্ধ হবে না আমাদের হৃদয়, সত্যগুণে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, সত্যম, তারপর কি হবে না, সত্যগুণ প্রতিষ্ঠিত হবে। তদা রাজস্তম ভাবা কামল ভাব চেত অনাবিদম সত্যম প্রসিদ্ধ। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষে, এবং প্রসন্ন মনস ওই সত্যগুণে যখন আমরা প্রতিষ্ঠিত হবো, আমার মন খুব প্রসন্নতা হবে, তাতে আমার ভক্তি যোগ করবে। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত, তখন সেই ভগবত তত্ত্ব পূর্ণ প্রকাশিত হবে। কিন্তু আমাদেরকে সবাইকে সাধন বোধন করে সত্যগুণে উন্নীত হওয়ার কথা শাস্ত্রে বলা হচ্ছে। সত্যগুণে উন্নীত হয়ে যখন ভগবত সেবা করা হবে, সত্য গুণটা হচ্ছে প্রকাশক নির্মলত্ব। গীতা ভগবান বলছে সবকিছুকে প্রকাশ করবে, তমগুণ যখন ঢেকে রাখে এটা নির্মল নয়। সত্য স্তর হলে আস্তে আস্তে সব কিছু প্রকাশ হবে। সত্যগুণ আত্মাকে প্রকাশ করবে, পরমাত্মাকে প্রকাশ করবে, তখন আমরা শুদ্ধ সত্য স্তরে উন্নীত হতে পারবো। সেটা সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণের কৃপাতে হবে, এমনি আমাদের চেষ্টায় হবে না। ঠিক। আমাদের চেষ্টায় আমরা সত্যগুণ হোক, রজগুণ হোক, তমগুণ হোক, যে কোনো গুণে কর্ম করি, কর্মফলটা আমরা চেষ্টা করি ভগবানকে দিতে পারি, তাই না? তো মনটা আর যখন প্রসন্ন হবে সত্যগুণের থেকে, সেই প্রসন্ন মনে আমরা যখন পৌঁছাবো, তখন সেটা বিশুদ্ধ সত্যে যাবে সেটা। প্রসন্ন মানে যখন আমরা শুদ্ধ সত্যে উন্নীত হয়ে ভক্তমূলক সেবা করব, তারপরে গুরু কৃষ্ণের কৃপা পাবো, তারপরে শুদ্ধ সত্যটা পাবো। আচ্ছা, অনেক কঠিন, অনেক অনেক কঠিন নয়, সহজ, করলেই হয়। ঠিক আছে, আমরা কঠিন কি, সুতরাং আমরা যা করি ভগবানকে দেব, খাচ্ছে ভগবানকে দিয়ে প্রসাদটা পাওয়া, এটা কঠিন নয়, সহজ। ইচ্ছা করলেই করতে পারে। আর এর প্রসেসটা তো সুন্দর দিয়ে দিয়েছে, প্রসেসটা তো সিম্পল। আমরা কঠিন করে বসে আছে এটাকে, ভগবান দা প্রসেস খুব সিম্পল।
তোমরা কোনো কারণ পড়ে গেছো, ঐনন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভাবাবুধৌ, কোনো মতে এখানে পড়ে গেছো ত্রিগুণ মায়ের মধ্যে, তো উপায় হচ্ছে কি, প্রথমে স্টার্ট করো, যা করবে আমাকে অর্পণ করো, তাহলে তো অটোমেটিক্যালি শুভাশুভের ফলের মুক্তা। বলা আছে না, যত করছি যত অশ্নাসি তৎ কুরুষ মদর্পণম, করলে কি হবে না, শুভাশুভের ফলের মুক্ত, শুভ অশুভ কর্মফল থেকে মুক্তি পেয়ে যাবে। হুম। হ্যাঁ, ভগবান তো বলে দিয়েছেন, সরল ভাবে গ্রহণ করলে হবে, কঠিন হবে না। ঠিক ঠিক আছে, ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণে দণ্ডবত প্রণাম। তো সুভাষিনী শ্যামা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এই 62 নম্বর শ্লোকের দ্বিতীয় অংশে দ্বিতীয় পারার তাৎপর্যে এখানে বলছেন যে কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের আবির্ভাব, কার্যকলাপ ও তিরোভাব দিব্য, তখন তিনি তার জড়দেহ ত্যাগ করার পর পুনরায় জড়দেহ আবদ্ধ হন না। তিনি তখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন এবং চিন্ময় ভগবত ধামে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং আল্লাদিনী শক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন করেন। মহারাজ, আমার প্রশ্ন হলো যে এখানে হৃদয়ঙ্গম করতে পারার যে মেজরটা, গভীরতাটা কেমন, যে কতটুকু ভগবানকে ভগবানের শক্তি অসীম, কখনো আমরা জানতে পারবো না। তা এই জানার পরিধিটা বা হৃদয়ঙ্গম করার পরিধিটা কেমন হলে আমাদের আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ মহারাজ। তুমি ভগবানের জন্ম কর্ম দিব্য মানে কি, কর্মকাণ্ডীরা তারা এটাকে বুঝেন, তারা দেবতারকে উপাসনা করে, ভগবানকে উপাসনা করে, ধন জন চায়। জ্ঞানীরাও ভগবানের জন্মকর্ম দিব্য বলে জানে না, কিন্তু ভক্তরা তারা জানে। যেই ভক্ত যতটুকু জানবে ভগবানের দিব্য জন্মকর্ম দিব্য, সে ততটুকু মায়া বন্ধন থেকে মুক্ত হবে। তার জন্মকর্ম হচ্ছে অনন্ত, কিন্তু তার জন্মকর্ম যে দিব্য, সেটা তো জানতে হবে। সেটা যতটুকু জানবে ততটুকু নয়, জন্মকর্ম দিব্যটা জানতে হবে। আপনি যে বলছেন অনন্ত, কি অনন্ত? অনন্ত শক্তি বা অনন্ত লীলা, অনন্ত বিলাস, সে ভক্ত জানবে না তা নয়, ভক্ত জানবে। তিনি যত অনন্ত হলে ভক্ত জানবে, কিন্তু সমস্যা আছে ভগবানকে জানার পরে সে আরো সবসময় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, পরবর্তী আরো বেশি হয়ে যাচ্ছে। ভগবান ভক্তকে ভক্ত ভগবানকে জানবে কতটুকু জানবে না, অনন্ত আকাশের মধ্যে একটা পাখি যতটুকু উঠতে পারে ততটুকু জানে, তার জন্য সেটাই যথেষ্ট। ভগবানকে ভক্ত তার ভাব অনুসারে ততটুকু জানবে, তার জন্য সেটি যথেষ্ট, কোনো অসুবিধা নেই। কেউ তাকে পতি রূপে ধন্যবাদ। জানছে, বন্ধু রূপে জানছে, কেউ পুত্র রূপে জানছে, সবাই স্ব স্ব অবস্থায় পূর্ণ উপলব্ধি করবে। উপলব্ধি মানে তার জন্মকর্ম দিব্য বলে উপলব্ধি করবে। পূর্ণ মাত্রার উপলব্ধি মানে যেরকম আমরা উপলব্ধি করেছি, কিন্তু একটু সন্দেহ আছে, ডাউট আছে। যারা পূর্ণ উপলব্ধি করেছে, তারা পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, তাই না? এরকম। হ্যাঁ মহারাজ, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ মহারাজ সুন্দর উত্তর। আজকে চৈতন্যের মধ্যে যোগদান করবার জন্য বাঞ্ছা। আমি আজকে আছি এখানে কোথায়, এটা হচ্ছে জয়দেব স্থান, এই অজয় নদীর তীরে। এখানে জয়দেব গোস্বামী ছিলেন, কালকে আমি দর্শন করলাম। সেখানে আমরা অজয়ের তীরে একটু বিরাট বড় জমি আমাদের নেওয়া হয়েছে। এখানে আমাদের গীতা কলেজ হবে। গীতা কলেজ যেখানে ভক্তরা থেকে গীতা অধ্যয়ন করবে, নিরিবিলি সুন্দর নদীর তীরে। সেখানে সুন্দর
পার্ক টার্ক সব করা হয়েছে। আমরা বিরাট হল ঘর করেছি, মন্দির থাকবে, রুম থাকবে, ক্লাস হবে। তো আজকে সমস্ত এই দুর্গাপুর থেকে, বর্ধমান থেকে ভক্তরা আসবেন। তো সেজন্য আমি আজকে মা এখানে অবস্থান করব, কালকে চলে যাব। তো আপনারা পরে সুবিধা হলে যখন আমরা রেডি হয়ে যাবে, আপনারা এখানে আসবেন, 10 দিন ছুটির সময় চলে আসবেন, এসে থেকে সুন্দর পরিবেশে এসব গীতা পড়াশোনা করবেন, ভালো। जय श्री प्रभुपाद की जय। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां महाराज की जय। पावनेभ्यो नमः। जय श्री महाराज की जय। प्रभुपाद की जय। गीता में तो क्लास होती है, सकाल वैष्णव देव स्वामीनाथ भक्त पुरुषोत्तम स्वामी महाराज की जय, श्रील प्रभुपाद की जय। हरि हरि बोलो।